ও মাই গড! আসলে ভাই, যদি আপনার বাবা ছবিটা যে আপনার কাছে ভিডিওটা সবাই কমেন্টস করে জানাবেন, এবং কেমন লাগছে দেখছেন আপনার সন্তান, ওনার সন্তানকে বা আপনার আব্বার এই কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু বিদেশে আপনি আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার পর তিনি কিন্তু বসে নেই। আসলে আসলে একটা কথা কি, আপনার ছেলে দুটো বিদেশি আছে তাই না? সৌদি থেকে দুবাই। একটা সৌদি একটা দুবাই। আমি বর্তমান এমন জায়গায় অবস্থান করতেছি, এখান থেকে কিন্তু বাড়ি ঘর কিন্তু অনেক দূরত্ব, কিন্তু অনেক দূরে দূরে কিন্তু রয়েছে কিন্তু, মানে এমন ফাঁকা জায়গাতে। এটা নাকি একটা বন, কি জানি একটা বনের নাম বললাম, বলে ভুলে গেছি। সে বনে কিন্তু আমরা কিন্তু বনদের মাঝখানে আমরা কিন্তু চলে আসি কিন্তু। মূলত এখানে কিন্তু একজন কিন্তু চাচা রয়েছে, তার সাথে কথা বলবো। আসলে অনেক দূর থেকে এসে তার জমিনে কিন্তু সাইডে কিন্তু একটা গাছের কাছে কিন্তু মাটি দিতেছে কিন্তু, এবং তার কাছে শুনবো আসলে এই বয়সে, এত বয়সে তিনি এই পরিশ্রম করে, আসলে কিন্তু অবাক হওয়া কাণ্ড কিন্তু। চলুন যাওয়া যাক, লেটস গো। আসলে এখানে কিন্তু যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো থেকে মাটি দিচ্ছে কিন্তু। আমরা নিচে নামবো। যে আসসালামু আলাইকুম চাচা, একটু 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 উপরে আসবেন। হাত দেন। না সমস্যা নেই, আসেন, হাঁটান না, সমস্যা নেই, মজা নেই। আর আমরা মাটির মানুষ আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমরা মোহাম্মদ শাহজাহান মিয়া। শাহজাহান মিয়া চাচার নাম। আসলে কিন্তু চাচা, এই বনটার নাম কি বলে? এটা বনাম সৈরা গ্রাম, সৈরা সৈরা চৈরা গ্রাম, সৈরা চান্দায়া। সরিয়া চান্দাইয়া। হ্যাঁ। এই জায়গাটায় বনটার নাম কি বলে জানেন? এটা মানে বোন আর কি, বন, বোন বন বোন। বন বলে আর কি। হ্যাঁ, বোন। আসলে আপনি, আপনার বয়স কত হতে পারে? আমার বয়স ধরেন যে 70 Plus 65 হইবো। 70 65 হইবো, 70 ধরেন। 70। আর চাচার বয়স কিন্তু 70 বছরের বয়স কিন্তু। ভাই আপনাদেরকে যে বলি, আপনারা তো অনেকেই কিন্তু আইফোন চালাচ্ছেন, এটা ফোন চালান, অনেকেই কিন্তু চাকরিজীবী করেন। দেখছেন চাচা 70 বছরের বয়স, তিনি কিন্তু যে কাজ করতেছে, ওরে বাবা, বিরাট কাজ করি আমি। আমার কাজের কোনো সমস্যা নেই। এই পর্যন্ত আমার হাতে সব। এই সবগুলো আপনার। আপনি কখন আইছেন এই জমিতে? এই জমিতে আমি সকালবেলায়। সকালবেলা। আচ্ছা, জমি কতটুকু আপনি এখানে আছে? সব গিলে আমার। সবগুলো আপনার। আপনি সকালবেলা আসি এই কাজটা করতে এই মাটি। কাজ করতেছি, আর অন্য কাজ করছি, ওই দিকটা কাম করছি। জি। আপনি কি কি কাজ করেন আর? আমি কৃষি কাজ করি, সব কৃষি কাজ করেন। কৃষি কাজ করি। আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে কি করে? একটা ডুবে গেছে, একটা সৌদি গেছে। ও মাই গড! আসলে ভাই, যদি আপনার বাবা ছবিটা যে আপনার কাছে ভিডিওটা সবাই কমেন্টস করে জানাবেন, এবং কেমন লাগছে দেখছেন আপনার সন্তান, ওনার সন্তানকে বা আপনার আব্বার এই কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু বিদেশে আপনি আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার পর তিনি কিন্তু বসে নেই। আসলে আসলে একটা কথা কি, আপনার ছেলে দুটো বিদেশি আছে তাই না? একটা সৌদি, একটা ডুবাই। একটা সৌদি একটা দুবাই। ভাই দুবাই কিন্তু মুখের কথা না কিন্তু, দুবাই শহর কিন্তু যাওয়া কিন্তু অনেক কিন্তু অনেক স্বপ্ন যোগে যোগেও কিন্তু যাইতে পারে না কিন্তু। ইঞ্জিনিয়ারিং গেছে। ইঞ্জিনিয়ার গেছে। আসলে বাংলাদেশে তিনি কত টাকা, কতদিন আগে গেছে? ওইটা গেছে আবার 2 বছর চলতেছে। দুবাই গেছে 2 বছর আগে। 2 বছর। আর সৌদি যে যে গেছে এইটা গেছে 5 বছর। 5 বছর, 7 বছর কিন্তু। আসলে কিন্তু কত টাকা লাগছে কিন্তু। ওইটা যেটা ডুবে গেছে এটা 60,000 টাকা বেতন পায়, আর এটা 50,000 টাকা বেতন পায়। দুবাই গেছে 60,000 টাকা বেতন, এবং যারা যে তিনি ছোটটা ছোটটা মানে ইয়ে থেকে, ইমন। ইমন গেছে দুবাইতে। দুবাইতে। আর বড়টা বড়টা সৌদিতে। সৌদি মামুন। মামুন 50,000 টাকা বেতন পায়। দেখছেন ভাই, প্রতি মাসে তার কিন্তু আয় মনে হলো 1 লাখ টাকা, ধরলাম 10,000 টাকা বাদ দিলাম, 1 লক্ষ টাকা আয় করার পর তারপরও কিন্তু যেভাবে কাজ করতেছে ভাই, আপনার বাবা যেভাবে কাজ করতেছে কিন্তু, আপনারা যেভাবে বিদেশে কাজ করেন কিন্তু আপনার বাবাও কিন্তু কাজ করতেছে। দেখা যাচ্ছে যে মানে আসলে কিন্তু বাবার মতন কিন্তু বয়স, তার মানে এত ভালো লাগলো। এরকম পরিশ্রমের কাজ যারাই করে ভাই, আসলে কিন্তু অনেক কষ্টের কাজ কিন্তু। যারা আপনার শহরে থাকেন, যারা অনেকে কিন্তু দেখা যায় এসির ভিতরে থাকেন কিন্তু, আসলে কিন্তু গ্রামে একবার আসলে জমি, নিজের জমিতে কাজ এটা করেন। আবার উড়ে দিব, সব এমনি দেখতে পারি, আমি টিভি তে সব হ্যাঁ, দেখতে হ্যাঁ। পারি। তিনি বলতেছে আমাকে সবগুলো উঠাবেন টিভি চ্যানেলে দেখার জন্য। আসলে আমার কিন্তু পোলার আছে, দেখতে পারেছে। জি, আমি বাড়িতে মোবাইল আছে, এই যে একটা মোবাইল আছে, জি, এই লোকটা আসমল, আর জি, এই লোকটা করি মোবাইল, আর জি। এটা আসমল, সব দেখা যায়। টাচমোবাইল চালাতে পারেন? হাওয়া চালাতে পারি। ও মাই গড! তিনি কিন্তু টাচমোবাইলও চালাতে পারে। আসলে কিন্তু আজব কথা কিন্তু। আসলে আসলে আপনার ছেলে যদি এই ভিডিওটা দেখে, আপনার বড় ছেলে ছোট ছেলে যে ভিডিওটা দেখে, আসলে তখন আপনার কেমন লাগবে? কম ভালো লাগবো, পোলাহানে না করতেছে কাজ করার লেখা, ঠিক কিন্তু আছে। আমি যে কাজ করি মানে না জানায় কাজ করি, মানে জি। মানে হ্যাঁ, হ্যাঁ। দেখলে তো রাগারাগি করবো তাই না? হ্যাঁ। আসলে এই জমিগুলোতে কাজ করার পর ধান আপনি নিজে লাগাচ্ছেন? নিজে রাখা নিজে টানছি, এই টানিও জানি সব। জি। হ্যাঁ। আসলে তিনি বলছে ভিডিওর পিছনে কিন্তু আরো একজন কিন্তু মানে মাসিমা রয়েছে। আসলে তিনি কিন্তু মানে বলতেছে, আসলে সত্য কথাগুলো তিনি বলতেছে কিন্তু, শুনতেছি, হ্যাঁ। মানে এত কষ্টের পরিশ্রম কাজ করতেছে ভাই, আমরা কিন্তু কখনো পাবো না এইভাবে কাজ করিয়া যে গাছের গোতে আমি মাটি যে যা দাম মনে করে আসার পরে জমানতে এসারে পরে যাবেন কখন? আপনারা দেখবেন ইয়া। এই মাঠে কখন এসেছেন আপনি? আমি আইছি যে সকালবেলা কইছি না, সকালবেলা চলে এসেছেন, কটার দিকে এসেছেন? 7টা থেকে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? দুপুরে খাওয়া দাওয়া করছি, যে খাওয়া দাওয়া করে দিয়ে হবে কিছু কাম ও, হইলে। কি রান্না করছিল আজকে? আজকে খাইছি, আমি পিঠা খাইছি, পিঠা পিঠা? পিঠা ভাত রুটি খান নাই? ও ভাতও খাই, মানে যেটা যেটা ইচ্ছা এটা খাই আর কি। জি, জি। হ্যাঁ, আসলে ভাই দেখতে পাচ্ছেন আপনার মানে আব্বা যদি দেখছেন যেভাবে শ্রম করতেছে, বিদেশের ভাই বিল নাই কিন্তু।
যেভাবে কাজ করতে আসলে কিন্তু না হলো আমাদের যদি বিদেশে যায় এই লোকটা কাজ করতে না 2000 টাকার উপরে কিন্তু দুইবার করছি ও মাই গড চাচা সই দিতে থাকে থেকে পরে ফলোয়ার পাঠাইছি আমি। ব্যবস্থা রাখছেন আমি সৌদি ছিলাম একবার 3 বছর, আবার ছিলাম 2 বছর, কোম্পানি পাঠাইছে। পরে দুবাই গেছি আমি, জি বাহরাইন গেছি, আমি 5টা রাষ্ট্র ঘুরেছি। বাবা গো পাঁচটা তাতে তো ঘুরে অলরাউন্ডার তো আসলে কিন্তু 98 গেছি, 98 বছর এসে গেছিলাম। দেশ বাংলাদেশ বন্ধ ছিল না, ওই সময় বিদেশ। আসলে মানে আমার জন্মই তখন হয় নাই আসলে যে মানে মানে এত মানে যে ট্যালেন্টিক আসলে মানে এত ভালো মনের মানুষ আসলে কিন্তু মানে আমি মানে মুগ্ধ হয়ে গেলাম ব্যবহারও অনেক সুন্দর আমি ডাকতে গেলে আমার কাছে সেরে আইছে ভাই আপনারা যদি আপনার বাপদাদাও থাকে এইরকম মানে যারা কাজ করছে কষ্টের কাজ করছে আসলে কিন্তু তারা কিন্তু আজ কিন্তু ভালো কিছু করছে আপনার ছেলে মেয়ে বিয়ে করে নাই বিয়ে করছে, একটা বিয়ে করছে, যেটা বড় লাইটে বিয়ে করছে, আর যেটা ছোট লাইটে বিয়ে করছে। বিয়ে করে নাই আচ্ছা বড় বউ আপনাকে কেমন দেখে ভালো দেখে, ভালো দেখে ভালো দেখে। হ্যাঁ, উনি কি বিদেশ খাওয়ান দিয়ে গেছে, আসিয়া খাওন দিয়ে ওই যে গেছে? খাওয়ান দিয়েছে, এই যে আসলে- কত লাগে গেছে খালি। আসলে তিনি কিন্তু খাওন দিয়ে গেছে আপনার আপনার বউ আছে হ্যাঁ আছে, কি করে তে বাসায় কৃষি কাজের দান টান করে লইছে। আপনার সাথে সঙ্গে কাজ কাম করে আসলে কিন্তু আগের মানুষ না ভাই আগের মানুষ কিন্তু সবসময় কিন্তু তারা কিন্তু একটা না একটা কাজে কিন্তু ব্যস্ততা দেয় কিন্তু একটা সেকেন্ড বই থাকবো না, কোন দোকান টোকান যাবো না, জি কোন দোকান কোনো চা পান কিছু চা খান না? পানি সিগারেট কিছু খাই না। ভাই মালে একটা ভাই আসলে কিন্তু যে মানে আসলে কথাটা কিন্তু এই যে এই গইটা ডুবাই থেকে আনছি আজকাল, দেখো ও অষ্টআশি মা চলতেছে। গড ও মাই গড আসলে দেখতে পাচ্ছেন পানি পড়ছে কিন্তু কিছু করবো না। তারপর কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন ঘড়িটা কিন্তু এই ঘড়িটা কিন্তু আমরা কিন্তু ছোটকালে কিন্তু বাবার পকেটে 10 টাকা 20 টাকা চুরি করে কিন্তু নিয়ে আসার পরে এই ঘড়ি কিনছিলাম কিন্তু দেখেন না, আচ্ছা সেই ঘড়ি কিন্তু দেখেন না কোথায় কি- কোন দেশ থেকে নিয়েছে এটা ডুবাই থেকে। ভাই দুবাই থেকে ঘড়ি নিয়ে আসি মনে করো 40 বছর হয়েছে, 40 বছর হয়েছে ঘড়ি। 40 বছর হ্যাঁ। 40 বছরে এই ঘড়িটার কিচ্ছু বয়স হয় না। কিন্তু কিছু হয় না দেখতে কিচ্ছু হয় না, পাচ্ছেন যে, দেখেন। তার হাতে কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ। যে ঘড়িটা রয়েছে ঘড়িটা পরিয়া কিন্তু তার স্বপ্ন কিন্তু দুবাই থেকে ঘড়িটা নিয়ে আসা আসলে ঘড়িতে হারা যায় তখন কি হবে আপনার হারে গেলে কি আবার খোলা রকম ফাটাইতে বললা? দেখছেন ভালো। ভাই আসলে কিন্তু আজব কথা কিন্তু মানে তার কিন্তু কোনোটা কিন্তু মানে ইয়া নাই কিন্তু সবগুলো কিন্তু বিকল্প রাস্তা করে রাখছে কিন্তু যদি ঘড়িটা হারা যায় ফাটাই তার দিব। পোলা তো দুবাইতে থাকে পোলা থেকে দুবাইতে ডুবাইতে সৌদিতে ফাটাই দিব, ফাটাই দিব, সাথে সাথে ফাটাই দিব। আসলে এই ঘড়িটা কি আমাকে গিফট করা যাবে কি আপনি নিতেন? হ্যাঁ আপনি আমি আমার তো লাগতেছে অনেক, এনার্জি দিতাম। আমার অনেক পছন্দ হয়েছে আসলে অনেক পছন্দ হয়েছে আপনি ও নিলে তো আমার চলার কষ্ট হইতেছে। আই আপনার পোলাকে বলবেন একটা ঘড়ি পাঠিয়ে দিব পাটা দিলেও তো 80 দিন টাইম নিব, 80 দিন দেব। আমার একটা সেকেন্ড ঘুরে থাকলে ও মা আপনি কি নামাজ পড়েন ফাজর বাস একদম নামাজ পড়ি। জি। কই তো সময়তে ভুলে যায়, সময়তে এই জন্য পাঠিয়েছে অনেক আবার আসার সময় পড়তে হইব, মনে করে জি, জি, পাঠিয়েছে, বুঝছেন না? জি আসলে দোকান পাড়ে বসেন না আপনি না বসি না, জম্বাপুরি আইছি, জি জম্বাপুরি আবার আই বসি, জি খাইয়া দুবার খাই জম্বাপুরি আইছি, সকালে আপনি 7টায় আইছি। প্রতিদিনই কাজ করেন হ্যাঁ কাছে কাজ করি রেস্ট করেন না কোনোদিনও রেস্ট না, রেস্ট নেই না, আমি রেস্ট আসলে নেই, ভাই মালে একটা ভাই আসলে রেস্ট নেই না। মানে এত তার মানে এই দেশে সবাই জানতে পারে আমি কাম সারা করে চলতে দিই না। আপনি অসুস্থ হলে তারপরে মাঠে কাজ করেন ওই যে ওষুধ দিলে তো বসে এমন লাগবে, জানেন ওষুধ দিলে কিছু করতে পারি না। তারা তারা যারা নাকি কাজ করে এগুলো তারা কিন্তু কখনো কিন্তু অসুস্থ হয় না কিন্তু তার ব্যাপারটা হলো কি আমার রানি করতে হইব, আর যারা বসে দোকান বসে তারা তো ওই যে বেশি নাকি কয় জানি হাঁটতে পারে না। জি আসলে কিন্তু আসলে কথাটা কিন্তু উনি যে কথাটা বললো কথাটা কিন্তু আসলে কিন্তু বাস্তবে কিন্তু যে যারা শহর ঘাটে যারা মনে অন্য চাকরি বাকরি যারা রয়েছেন কিন্তু এই বয়সে প্রায় 70+ হবে বয়স আনুমানিক হ্যাঁ আমার লোক যেতে আমার লোক আমি ডু খেলছি, বহুত ডু খেলছি, জি। ডুকাল থেকে সিল কাপ আনছি, আমি কাপ আনছি। ও মাই গড সত্যি কথা, উনি যখন মিথ্যে বিদেশে কথা না। ছিল বিদেশে কিন্তু টুর্নামেন্ট খেলছিল উনি যেভাবে বলতেছে বিদেশে খেলার পরে ওখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ওই যে চ্যাম্পিয়ন আমি বল খেলছি, হ্যাঁ জি এই যে থ্যাংক ইউ কিন্তু বল জি খেলছি। তিনি কিন্তু শর্ট পান পয়রা কিন্তু ফুটবল বা ফুটবল ক্রিকেট খেলছে। খেলছে খেলার পর কিন্তু ওখানে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু তিনি পাইছে চেষ্টা কিন্তু করছি। মানে আসলে কিন্তু যারা যখন মানে ইয়াং ছিল কিন্তু ইয়াং বয়সে কিন্তু হ্যাঁ। বিদেশে তিনি ছিল বিদেশের কথাগুলো এখন আর ছোটকালের দৃশ্যগুলো আপনার কেমন লাগে ছোটকালে তো আমি গরু রাখতাম, আমি বাড়ির মধ্যে গরু চুরি রাখতাম, হাল চইতাম আগে, বুঝছো নাঙ্গলের হাটা আলছি না, নাঙ্গলে আল যে আল চইতাম, হ্যাঁ। পরে সে এরদিনে যে ওই মেশিন আছে, মেশিনে আলছো হয়, আলছো এর পরে ক্ষেত্রে ওগুলো না এই জমিনের মধ্যে খামাদান হইতে হবে না, সরা হইতো এরিয়া ছিল না। জি। পাকিস্তানে আইব আছে তানে দিয়েছে ওই সময় এই ফসল। আসলে কথাগুলো যে তার মানে এতগুলো কথাগুলো যে বলছে কথাগুলো আসলে কিন্তু 100% কিন্তু রাইট তিনি কিন্তু আসলে মানে আমরা কিন্তু ভাই আমরা কিন্তু এই 70 বছর বয়সে কিন্তু আমরা কিন্তু আর চলতে পারবো না হয়তো মরেও যেতে পারি 70 চলতেছে 70 প্লাস হবে মানে 70 চলতেছে। হ্যাঁ 70 আমার চলতেছে লোক যে লোক আছে ওই লোক গেলে অনেক লোক মারা আছে, আমার লোক যে ডু খেলতো জি। ওগুলো অনেক লোক আচ্ছা, মারা একটা গেছে। কথা বললাম যারা সত্য কিন্তু কথা। মানে অনেক সরকারি চাকরি জব করেন বা অনেক বেসরকারি জব করেন কিন্তু তারা কিন্তু যারা 60 বছর উপরে কিন্তু হয়ে গেলে ভাই তার চেহারা কিন্তু দেখা যায় না কিন্তু দেখেন এই ব্যক্তি কিন্তু এই চাচা
যে তার বয়সটা কি রকম হয়েছে, মনে হয় ইয়াং পোলাপান যে আমাদের আমার মতন আমার চাই কিন্তু যে মানে মানে তার যে বডি ফিটনেসটা এত সুন্দর রয়েছে কিন্তু আসলে তিনি কিন্তু কোনো ডায়াবেটিসে কোনো আক্রান্ত নাই। তারপর ডায়াবেটিস আছে? না ডায়াবেটিস নেই। আমি তো সকালবেলা রানিং করি, সকালে হাঁটি, সকাল পরিশ্রমে কাম করি, তো কোনো অসুখ হইব না, জি। অসুখ দূরে চলে যাবো। আসলে কথা কিন্তু বাস্তবে আসলে কিন্তু আপনার কাছে কিন্তু অসুস্থ না, মানে অসুখ আমার অসুখ আসতে পারবে কোনো না, অসুখ অসুস্থ হয় না কোনো আমার, প্রকার আপনি। আপনাকে দোয়ায় মনে হয় বছর আমার কোনো অসুখ হয় না। জি। আসলে একটা কথা বলি আপনাকে, আজকে কিন্তু আমরা কিন্তু মানে অনেক দূর কিন্তু থেকে আইছি, কিন্তু আসলে কিন্তু অনেক খিদা লাগছে। আপনি কি খাওয়াবেন আমাদেরকে? আমি কি অনেক বাড়িতে বাসায় গেলে অনেক কাজ করতে খাওয়াইতে আমরা খাওয়াইতাম বললাম বলে। আচ্ছা আমাদেরকে নিয়ে যাবেন, আসলে অনেক খিদা লাগছে। আমি যদি ফাঁকতাম তো আমরা লয়ে গেলাম। আচ্ছা, আসলে কিন্তু আপনি কথাটা কিন্তু সত্য বলছে যে মানে এটা কিন্তু একটা বন্ধের মাঝে কিন্তু আমরা রয়েছি, কিন্তু অনেক দূর থেকে কিন্তু আর কিছু আছে? মোবাইলটা আছে, পিঠা খেয়ে ফেলছেন? আপনার কি চশমা আছে এখানে? ও মাই গড, দেখি দেখি চশমাটা দেখি। ভাই দেখছেন এই চশমাটা চোখে দেন। আমি দিতাম উড়ে উড়ে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দেখছেন ভাই সব জায়গায় কিন্তু তিনি কিন্তু ফিট, কিন্তু আসলে কিন্তু যে মানে একটা কথা কি, চশমাটা কি জন্য নিছেন আপনি? হ্যাঁ চশমাটা কি জন্য নিয়ে এসেছেন? সবসময় মানে সুন্দর লাগে, ভালো লাগে, জি। এই যে গড়িয়া তো দেই, জি। তারপর মোবাইল আছে, আমি এমনি এমনি করি, আবার কাজ কম সময় কাজ করি। মোবাইল হাতে নেন। আসলে কিন্তু এখানে কিন্তু পানির বোতল রয়েছে, হ্যাঁ, পানি তিনি কিন্তু খাই। ক্লান্ত হয়ে গেলে কিন্তু পানি, পানি দিয়ে কিন্তু পান করে কিন্তু ক্লান্ত কি দূর করাবে। হ্যাঁ। আসলে মোবাইল থেকে বিদেশে কি কথা বলেন? কথা বলি এই ফোন দিয়া? ভোলার কাছে টাচমোল বেশি টাচ মোবাইলে কথা বলেন, এটা দিয়ে কথা বলা যায় কি? ও, বাড়ি থেকে বাড়িতে হ্যাঁ, জি। ফোন দিলে জি। মেয়ে লোক আইবো, জি, কিছু খাবার টাবার নিয়ে যাবো। মোবাইল করছি মতো ভাই, মানে আমি পুরোটাই কিন্তু মানে হ্যাং হয়ে গেছি, মানে আর কোনো তার সাথে পাচ্ছি না কিন্তু। আসলে মানে তিনি কি বলছে এখানে খাবার কোনো কিছু নাই, আসলে কিন্তু বাড়িটা কিন্তু অনেক দূরে কিন্তু। হ্যাঁ। তিনি আসলে কিন্তু মানে কাজ করতে অনেক মানে কাজকে কিন্তু শ্রম মানে তিনি কিন্তু কাজ করছে, এরকম ডিস্টার্ব করতেছে কিন্তু আর ভালো হচ্ছে না। কথা কল, কোনো সমস্যা নাই। আসলে আপনার সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগতেছে আজকে আমাকে। কোনো সমস্যা নাই, কথা কল। আসলে আপনি এত ভালো মনের মানুষ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিন্তু তিনি কিন্তু হিরো থেকে জিরো হয়ে গেল, যে শাকিব খানও কিন্তু তিনি কিন্তু ফেল রয়েছে। আসলে কিন্তু চশমাটা কিন্তু যে এত, আমার চশমাটা দেন তো, চশমাটা দেন একটু। আপনি নিছেন? হ্যাঁ, আসলে চশমাটা মানে সেই লাগতেছে। আরেকটা আছে চশমা, এসএম আছে না, হুম। ওই এসএম থেকে। ও মাই গড, অসাধারণ, কেমন লাগতেছে ভাই? সবাই কমেন্ট করে জানাবেন। চাচার চশমা আমি দিছি কিন্তু কোনো কিন্তু পাওয়ার নাই, আসলে কিন্তু তিনি বলতেছে একটু সৌন্দর্য কিন্তু হ্যাঁ। তিনি কিন্তু শহরে ঘাটে একটু কম যেতে পারে, গ্রামে থাকে, তারপরও কিন্তু হাতে কিন্তু ঘড়িটা রয়েছে, ঘড়ি নিয়ে চশমা নিয়ে কিন্তু মাঠে এসে কাজ করতেছে। আর চাচা আজ আমি চশমাটা নিয়ে যাই, নিয়ে আছে চশমা নিতে রেনকা। দিবেন? সত্যি সত্যি দিবেন? হ্যাঁ নিয়েন চশমা নেন। আসলে আপনার ফোনটা আমাকে দিবেন? ফোন মোবাইল মোবাইল কথা কইতে হইব, হ্যাঁ, কথা কইতে হইব আসলে না। মোবাইলটা আপনার অনেক পছন্দ হয়েছে। মোবাইলটা মোবাইল এটা বেশি দামি না। লাইট গুলো দেখছেন, যে লাইট গুলো, আসলে লাইট গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইট কিন্তু রয়েছে। মাইকের মতো সাইন আছে, মাইক, এটা মাইক না? আর অনেক সুন্দর সাউন্ড হইব তো। ও আচ্ছা আচ্ছা, গান আছে? আমি ওয়াজ শুনি, ওয়াজ আছে? আমি গানটা শুরু, শুনি। হ্যাঁ দেখি দেখি। ঠিক আছে। আসলে ভাই দেখছেন তিনি কিন্তু আজকে কিন্তু এইরকম টলমল একটা টালমাটাল অবস্থায় থাকবে, বলুন নাউজুবিল্লাহ। এটা আজহারি না সাইদি সাহেব? আমরা সেই জামানায় এটা হলো আপনার ইহুদি বিদ্রোহী মিডিয়া আছে না, ওই বক্তার নাম কি? বক্তার নাম আমরা হলো এখন ওই সেই জামানা নাম অতিক্রম করতেছি ভাই। দেলোয়ার হোসেন সাইদির মতো লাগতেছে কণ্ঠটা। আমি অলিউল্লাহ হুজুর, হ্যাঁ ওই রকম হয়তো বা মিজানুর রহমান আপনাদের আজহারি হবে, অনেকের যাই হোক ছেলের মতো ভাইরাল ব্যক্তি কিন্তু একজন কিন্তু ওয়াশ করছে। অনেকের তিনি কিন্তু ছোট ভাইয়ের মানে মতো কোনো সময় ভালো না লাগলে কিন্তু ওয়াশ নেই। ভাই আমার wash বাবা কিন্তু যে আজকে কিন্তু কাজ অবস্থায় তিনি কিন্তু চশমা নিয়ে, ঘড়ি নিয়ে এবং মনটাকে ভালো রাখার জন্য কিন্তু ওয়াশ শুনে একটু ওয়াশ শুনি, হ্যাঁ, গান শুনি না আমি। একটু অফ করবেন, একটু অফ করেন। আমি গান শুনি। আসলে আসলে কিন্তু এই বয়সে যে কাজটা করে আসলে কিন্তু মানে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই। সবাই আপনারা যারা শহরে যারা চাকরি করেন বা গ্রামে গঞ্জে তারা রয়েছেন, তারা পরিশ্রম করবেন, পরিশ্রম করলে কিন্তু শরীর ফিটনেস থাকে, সব ঠিক থাকে কিন্তু। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই চাচা দোয়া করবেন। চাচা আসলে কিন্তু অনেক কিন্তু পরিশ্রমে কাজ করে, কিন্তু মানে এতগুলো কাজগুলো করে যে কাজগুলো কিন্তু বলার বাইরে কিন্তু। মানে তিনি কিন্তু নিয়ম নীতিও কিন্তু তিনি কিন্তু এই মাঠে এসে কাজ করে কিন্তু। চাচাকে আপনারা দেখতে পারবেন কিন্তু কালীগঞ্জ, আপনার লোকেশনে দিবেন ঠিকানাটা। কালীগঞ্জ, কালীগঞ্জ। কালীগঞ্জ আমাদের বাড়ি, কালীগঞ্জ কালীগঞ্জ চৈরা গ্রাম। সৈরা গ্রাম, বন্ধের মাঝে কিন্তু বন্ধের চাচা মাঝে। কিন্তু প্রতিদিনও কিন্তু কাজ করে। আপনারা আসবেন। কদম তলার এই যে কদম গাছ, কদম গাছ। আচ্ছা ভালো থাকবেন, দেখা হবে আরেকদিন অন্য কোনো জায়গাতে। আসসালামু আলাইকুম। নেন কইলে নেন।